তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর সন্ধে সন্ধে দেখো এরপরে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি। মানে একবারে ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যেত, তো তাই দেখো দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আর আমরা ওদিকে রান্না বান্না করছিলাম, তারপরে ভাবছি যে দেখি একবার ভিতরে কি হচ্ছে না হচ্ছে। মানে মামাই বললো যে দেখবি যা, না হলে অনেক লেট হয়ে যাবে, সবাই চলে আসবে, শীতকাল আর ছোট ছোট বাচ্চাগুলো আসবে। তো তাই দেখো চলে এসেছি। আর এখানে সাজানো হয়েছে, এ দেখো দাদু, সুমন, হিরণ, শুভ এরা সাজাচ্ছিল। তারপরে দেখো আমিও এসে ওদেরকে হেল্প করে দিলাম। এই দেখো তারপরে আমি এলাম, তখন ওরা আবার দেখো ফোনে বিজি সবাই, আর গান বাজছিল, সেই জন্য দেখো শঙ্খ এদিকে নাচও করছে, আর ওরা ফ্রি ফায়ার খেলছিল। আর বাকি রোহন অনেকজন এসেছিল, সবাই এখানে বসেছিল, সাজানো প্রায় কমপ্লিট। আর এ দেখো এদিকে সঞ্চিতা, এদিকে সঞ্চিতার বান্ধবীগুলো চলে এসেছে, তো ওদেরকেও বলা হয়েছিল, তাই ওরাও দেখো চলে এসেছে। আর ওদিকে রান্না বান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখানো হবে। তারপরে দেখো আমিও ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম, অনেক লোক দেখছি আসছে, তাই ভাবছি যে আমি একটা সুমনের সোয়েটার পরেছিলাম, তো ওটা মানে একদম টাইট হচ্ছিল, তো সেই জন্য দেখো আমার ড্রেস পরে এখানে চলে এসেছি। আর সুমন অনেক লম্বা হয়ে গেছে, তো সেই জন্য মাথারে মানে বেলুনগুলো লাগছিল, আর দাদু টেঙ্গেছিল, তো ঠিকভাবে পারেনি হয়তো। তো দেখো তারপরে এখানে কেকটাও নিয়ে চলে এলো, আর সবাই চলে এসেছে যাদেরকে বলা হয়েছিল। এরপরে দেখো কেক কাটিং হবে, আর ছোট্ট করেই হয়, কিন্তু সবাই থাকে না, আর সবাই একসাথে এনজয় করার মজাটাই কিন্তু আলাদা। তো এই দেখো সব কিছু এখানে রেডি। এমনি দিনে কিন্তু সবাইকে আসতে বললে কেউ আসে না, মানে সবারই নিজেদের নিজেদের কাজ থাকে, সবাই তো কাজে বিজি। আর কোনো কিছু অনুষ্ঠান হলে সবাই ট্রাই করে, তো সেই অনুষ্ঠানের মধ্যে মানে সবার সাথে দেখা হয়, মজা হয়, আর পরিবারের সবাই একসাথে থাকলে তো মজাটাই আলাদা। তো দেখো এরপরে আমি ভাবছি যে মানে এটা কোন দিক দিয়ে দেবো, তো ছোট বাচ্চাগুলো আমাকে শেখাচ্ছে। সত্যি বলতে কি এরকমভাবে মানে এরকমভাবে হয়, কিন্তু এই অনেক জিনিস না প্রত্যেক বছর নতুন নতুন আসে, তো সেই সিস্টেমগুলো জানতেও টাইম লাগে। তো দেখা এদিকে এরপরে সুমনে কেক কাটবে, আর যেটা হিরণের হাতে ছিল সেটা তো আবার হিরণকে দিয়েছিলাম, কিন্তু ওর দ্বারা যে হলো না আর। তো তারপরে অনেক পরে আমরা ওটা ঘোরাতে পারছি, মানে অনেক জোর করে ঘোরাচ্ছিল, তাও কিন্তু হচ্ছিল না। মানে যাই হোক, তোমাদেরকে তো প্রথমে বললাম যে সিস্টেমটা না জানা থাকলে এরকমই হয়। তারপরে দেখো এখন সবাই মিলে ট্রাই করা হচ্ছে, কিন্তু তাও এখনও হচ্ছে না। তারপরে বলছে যে ছিঁড়ে নিয়ে দেখি, তো ছিঁড়েছিল, তারপরে কিন্তু হয়ে গেল, এই দেখো খুব সুন্দরভাবে। আর দোকানে গিয়ে বললে তো সব কিছু দিয়ে দেয়, সে তোমরা সিস্টেম জানো আর না জানো। তারপরে দেখো কেক কাটা হয়ে গেল, তো কেকের মধ্যে অনেক চিকচিকিগুলো পড়ে গিয়েছিল, সেইগুলো এখনও গোছাচ্ছে। আর এই বছর আমার মামা কিন্তু বাড়িতেই ছিল, তো সেই জন্য বললো যে মামাই প্রথমে কেকটা খাওয়াক, কারণ প্রত্যেক বছর তো থাকে না। ওই যে বললাম সবাই নিজেদের কাজে বিজি থাকে, তো এই বছর ছুটিতে ছিল, তাই দেখো মামাও ছিল এখানে। আর এরপরে সুমন মামাকে কেক খাইয়ে দিবে, কিন্তু চিকচিকিগুলো মানে কেকটা পুরো ভরে গিয়েছে। যাই হোক, মজাটাই হচ্ছে আসল, খাওয়া দাওয়া তো আছেই। তো তারপরে দেখো এদিকে মামিকেও এরপরে খাইয়ে দিচ্ছে মামি। আর তোমরা কীরকম এনজয় করো কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু সবাই থাকলে খুব ভালো এনজয় করি, মানে পরিবারের সবার একসাথে থাকার আনন্দটাই আলাদা। ছোট্ট করে হলেও কিন্তু অনেক এই এই মুহূর্তগুলো মনে রাখার মতো। যেরকম আমি এই আগের বছর মিস করেছিলাম, মানে আগের বছর আমি ছিলাম না, টাটাতে ছিলাম, তো খুব মনে পড়ছিল। তো কেক থেকে দেখো এরপরে আমি চিকচিকিগুলো গুছিয়ে দিচ্ছি, তো যাবে না হয়তো ভালোভাবে। আর এই দেখো এদিকে রান্নাও হয়ে গিয়েছে, এখানে আছে লুচি, আর এই দেখো এখানে এক কড়াই মাংস করা হয়েছে, একদম লাল লাল ঝোল, আর সাথে পায়েস। আর এদিকে আছে বাঁধাকপির সবজি, আর মিষ্টি তো আছেই, তো ওটা এখানে দেখানো হয়নি। এই দেখো এখানে এক গামলা
পায়েস করা হয়েছে, তো ওইগুলো এখন বেটে দিচ্ছে, এরপরে লেগে লেগে দিতে হবে কারণ ওরা উঠানেই খেতে বসেছে। এই দেখো ঘরের ভিতরে তো হবে না, তো সেই জন্য দেখো উঠানের মধ্যে সবাইকে খেতে দেওয়া হয়েছে। এখানে সঞ্চিতার বান্ধবী তারপরে আরও অনেকেই এসেছিল, তারা এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমরা এখনও খাইনি, পরে খাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে।